হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে কলকাতার বিখ্যাত মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আমাদের বাঙালিদের প্রত্যেকের এই বিরিয়ানির নাম শুনলেই মুখে জল চলে আসে। আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে মাটন বিরিয়ানি বাড়িতেই তৈরি করা যায় আর স্বাদ এবং গন্ধ একদম দোকানের মতোই পাবেন আপনারা, সেটার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা পুরোটা দেখুন। দেখে ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার আমি এতে 4 টেবিল স্পুনের মতো তেল দেব। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। গরম হয়ে গেছে, আমি এতে সামান্য একটু নুন দেব। দিয়ে এখানে আমি বড় বড় গোটা গোটা আলু নিয়ে নিয়েছি, 5 পিস আলু নিয়েছি। এই আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে আমি 5 পিস গোটা গোটা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি ভেজে নেব। একটু সামান্য একটু নুন দিয়েছি। এক চিমটি মতো নুন আর 1 চিমটি একটু হলুদ দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলে আমি 2টো তেজপাতা আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজগুলোকে অ্যাড করে নেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। ওখানে যতক্ষণ আমি পেঁয়াজটাকে ভাজছি ততক্ষণ এখানে আমি 500 বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে 1.5 ইঞ্চি মতো আদা, 8-10 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি দিয়ে দেবো। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে এর জায়গায় কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা স্মেলটা আমার চলে গেছে। এবার এতে আমি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দেব। দিয়ে আরো 1 মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়া করে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি খুব সামান্য একটু জল অ্যাড করব। এই জলটা আমি মিক্সি ধোয়া বাটির জল ইউজ করেছি। এবার এতে আমি পরিমাণ মতো নুন দেব। নুনটাকে মিক্স করে নিয়ে আমি এখানে 700 মাটন নিয়েছি। মাটনের পিসগুলো আমার বেশ বড় বড় করে কাটা। মাটনটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি। এবার এই মাটনটাকে আমি দিয়ে দেবো। ভালো করে মাটনের সাথে মশলাটাকে এবার আমি অনেকক্ষণ ধরে কষাবো। মাংসটাকে আধ ঘন্টা ধরে আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এটাকে আরো 2-3 মিনিট আমি নেড়ে প্রেসার কুকারে দেবো। মাংসটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে এখন ট্রান্সফার করে নেব। প্রেসার কুকারে আমি মাংসটাকে নিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যেই কড়াইটার মধ্যে আমি মাংসটাকে কষিয়েছি ওই কড়াইতে একটু জল গরম করে নিয়েছি। গরম করে এবার এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
জল আমি খুব বেশি দেব না, কারণ আমার খুব বেশি গ্রেভির দরকার নেই। এবার আমি এটাকে প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দেবো, 4টে সিটি দিয়ে নেব। ওদিকে যতক্ষণ মাটনটা আমার হচ্ছে ততক্ষণ আমি ভাতটাকে করে নেব। আমি একটা সসপ্যানে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি। সসপ্যানের জলটা ফুটে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো একটু নুন দেব, যাতে ভাতে নুনটা হয় সেরকম আন্দাজ মতো একটু নুন দেব। আর এবার ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেবো। চালটাকে আমি নেড়ে দেবো। ভাতটা আমার ফুটে গেছে। এবার আমাকে 80%-এর মতো এটাকে কুক করে নিতে হবে। ভাতটা আমার 80%-এর মতো হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে ছেঁকে নেব। এখানে আমি কড়াইটাকে আবার বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি ধুয়ে নিই। মাটনের প্রেসার কুকারের প্রেসারটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে। এবার আমি আবার কুকারের থেকে মাটনটাকে কড়াইতে ঢেলে দেবো, কারণ এতটা ঝোল আমার গ্রেভি লাগবে না। গ্রেভিটাকে আমি একটু শুকিয়ে দেবো। মাটন আর আলু আমার একদম পুরোপুরি নরম হয়ে গেছে। মাটনের গ্রেভিটা আমার অনেকটা শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। এইটুকু গ্রেভি আমি রাখবো। এবার আমি ওপর থেকে হোমমেড বিরিয়ানি মশলা আমি কিছুটা ছড়িয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে দেবো। এবার আমি মাটনের বিরিয়ানির লেয়ারিংটা করে নেব। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার এই হাঁড়িতে আমি সবার নিচে অল্প একটু মাটনের গ্রেভিটা দেবো, সামান্য একটু গ্রেভি দেবো। তারপর আমি উপরে হাফ রাইস ছড়িয়ে দেবো। যতটা রাইস আমি রান্না করেছি তার হাফটা আমি ছড়িয়ে দেবো। এবার উপরে আমি সামান্য একটু বিরিয়ানি মশলা ছড়াবো। হাফ টিস্পুনের মতো ঘি দেব। এর মধ্যে মাটন আলু পুরোটা মিক্স করে দেবো। এবার উপর থেকে আমি বাদ বাকি পুরোটা রাইস দিয়ে দেব। এবার আমি উপরে আরো সামান্য কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম।
উপরে আমি 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দেবো। উপর থেকে আমি অল্প একটু দুধে ভেজানো কেশর দিয়ে দিলাম। দু ঢাকনা বা 2 চামচ আমি কেওড়া জল দেব। আর 1 ড্রপ আমি মিঠা আতর দেব। মিঠা আতর খুব বেশি দেওয়া যায় না, সামান্য একটু মিঠা আতর দেব, 1 ড্রপ থেকে 2 ড্রপ। আর হাফ টিস্পুন গোলাপ জলের মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করেছি। এই ফুড কালারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবার আমি হাঁড়ির মুখে একটু চারিদিক থেকে একটু আটা দিয়ে দেবো, যাতে এটা যখন আবার আমি 10 মিনিটের জন্য রান্না করব তখন যাতে এটার ভাপটা বেরিয়ে না যায়। আমি হাঁড়ির ঢাকনাটা ভালো করে দিয়ে দেবো, টাইট করে লাগিয়ে আটার মুখটা দিয়ে ভালো করে আটকে দেবো। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে আমি ফ্লেমটাকে একদম সিম করে দিয়ে হাঁড়িটাকে 15 মিনিট আমি রাখবো। একদম সিম করে দিয়ে 15 মিনিট রেখে দেবো, তাহলেই আমার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার গরম গরম মাটন বিরিয়ানি, যেটা কিনা আমি শসা আর পেঁয়াজের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটাকে রায়তার সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।